আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ঈদের পরে একটাই শুধু লং ভিডিও ছাড়ছিলাম, তারপর কোনো প্রকারের মানে বড় ভিডিও ছাই নেই। তো অনেক দিন ভিডিও ছাড়া হয় না, তো ভাবলাম আজকে একটা ভিডিও ছাড়ি। তো বাবার বাড়িতে আসছি দুপুরবেলা, আর এখন সন্ধ্যা, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর এখন আমি ভাত চুলাই দিচ্ছি, দেখেন। এই যে ভাত কিন্তু এখনো হয় নাই, আর একটু হইব। বড় পাতিলে দেওয়ার কারণ, ছোট পাতিলে থেকে বড় পাতিলেই দেওয়া হয় ভাত। আর আজকে জাল দিচ্ছি, দেখেন কি দিয়ে। আগের অনেক ভিডিওতে দেখছেন আমরা যে এগুলো দিয়ে জাল দিচ্ছি, সরিষার যে ইয়েটা থাকে। আর আজকে একটা মাছা ছিল, ওইটা ভাঙ্গা এইগুলো বের করছে। তো এগুলো দিয়ে জাল দিচ্ছি। আর বাঁশ এমন একটা খড়ি, মানে বাঁশ খুব দ্রুত একদম শেষ হয়ে যায়। এখানে কিন্তু 4-5টা দিচ্ছি, ভাত রান্না করছি, আর আমার ছেলের জন্য খাবার রান্না করছি, শেষ। আর এখন এটা একটু আগে দিছি। আর রান্না হবে গরুর মাংস। এই দেখেন, এই যে এখানে ফ্রেশ গরুর মাংস আছে, কোরবানির মাংস। আর কোরবানির মাংস যে কোনোভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। কিন্তু আমি তেমন একটা খাই, কিন্তু খুবই কম। আমার এই তেলগুলো খেতে খুব খুব ভালো লাগে। এই দেখেন গরুর মাংসটা ভিজায় রাখছে মা। আর এখানে আজকের গরুর মাংসটা আলু দিয়ে রান্না করবে। আর এখানে এই দেখেন, আমি সেদিন গরুর মাংস রান্না করছিলাম গোটা গোটা রসুন দিয়ে। আর আজকে মা ঠিক তেমনই দুইটা আলাম রসুন দিছে, পেঁয়াজ মরিচ কেটে নিছে। আর এখানে আলু আলু বেশি দেয় নাই, অল্পই দিছে। মানে আলুটা আজকে দেওয়ার মূল কারণ, মানে আমার ঈদের পরে আমরা একবার আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়নি, যতবার রান্না হয়েছে শুধু ভুনা। আর আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করলে আমার ছেলেও খেতে পারবে, আমিও খেতে পারবো। আমি মাংসটা খুবই কম খাই, আলু হলে বেশি ভালো লাগে। ভাতটা দেখেন এখনো কিন্তু হয়নি, একটু চলে গেছে, তাও বেশ অনেক দিন হয়েছে। আশা করি সবারই খুব ভালোই কাটছে। আমারই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আল্লাহর অশেষ রহমতে আজকে অনেক দিন পরে বৃষ্টি নামছে। তো বৃষ্টি যখন আসছিল তখন অনেক বেশি গোসল করতে মন চাইছে, কিন্তু যদি গোসল করি বৃষ্টিতে তখন অনেক বেশি ঠান্ডা লেগে যাবে। এই কারণে এই ভয়ের কারণে আজকে বৃষ্টিতে গোসল করা হয় নাই। কিন্তু আবহাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা আজকে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা। এখানে আস্তে আস্তে জাল হোক, আর আমি চলুন আপনাদেরকে কিছু গাছ দেখাই। তো এই গাছের লেবু অনেক দেখছেন আপনারা, প্রচুর লেবু ধরছে। দেখেন এখনও কিন্তু এই যে এইগুলো আছে গুঁড়াগুলা, কিন্তু এই পাতাগুলো দেখেন এখন কেমন জানি হয়ে যাচ্ছে। এই যে কোচায় কোচায় শেষ। শুধু এটাই না, আম গাছটাও এরকমই হয়েছে। আর আমাদের বেগুন গাছে, এই সাইডে যে বেগুন গাছগুলো আছে, এখানে কিন্তু এই গাছটায় অনেক বেগুন ধরছে। এই গাছে বেগুন একটা মনে হয় খাওয়া হয়েছিল, মনে নাই তেমন একটা ঠিক। এই দেখেন, এই যে বেগুন দেখছেন, আমার মায়ের হাতে লাগানো গাছ, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। এই যে একটা, দুইটা, আর এইখানে আছে কয়টা, 3টা, আর এই যে একটা, 4টা। মাশাআল্লাহ একটা গাছে 4টা বেগুন অলরেডি ধরে গেছে। আর এখানে অনেক ফুল আছে, হয়তো বা ধরতে পারে। ওই সাইডে বেগুন গাছগুলোতে অনেক, ওই সাইডে বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরছে। আর এখন দেখায় আপনাদেরকে, এই যে এই সাইডে বেগুন, এই যে এই সাইডে একটা ধরতেছে, এই যে দেখেন। আর এই ফুলগুলা দেখেন, ফুলগুলা কত সুন্দর মাশাআল্লাহ। এগুলো সন্ধ্যা আর সকালবেলা ফুটে, অনেক সুন্দর, একটা গ্রানটা অনেক সুন্দর। আর গাছের আমগুলা দেখেন পিঁপড়া হয়ে আছে, কিন্তু এখনো পাকে নাই। এই দেখেন, এগুলো উপরে কোনো কালার হবে না, কিন্তু বাহিরে কালার হইব। বাড়ির পিছন সাইডটা অনেক বেশি গাছ বুনছে। আর এই যে এদিকে দেখেন, এই যে ধুন্দুল একটা গাছ বুনছে, এখান থেকে ধুন্দুল একটা শুধু খাওয়া হয়েছে, তাও আমি খিচুড়ি রান্না করে খাই। এইদিকে আমি মাংসগুলো ছাড়াইতে আসলাম। এখন মা এগুলো ভালো মতো রান্না করব। আমি ফ্যানের তলা এখন একটু জিরাবো, অনেকক্ষণ ধরে রান্না করেছিলাম।
যে কারণে মা বললো তুমি যাই বসো, আমি একটু রান্না করি। আর মায়ের হাতে রান্না তো সবসময় ভালো হয়। দেখেন আমার তেলগুলা খাইতে কি যে মজা লাগে। আপনাদের ভাইয়াও আসবে রাত্রে, সেজন্য হচ্ছে গরুর মাংস বাইর করে রাখছে। আপনাদের ভাই হচ্ছে ঢাকা গেছে, ওখান থেকে হচ্ছে এখানে আসবে, হয়তো বা রাতে চলে যেতে পারি বা থাকতে পারি। এই যে এত বরফ ছুটানো যায় না। আর আমাদের দিকে বিড়াল অনেক পাজি, কোনো খাবার যদি মাছ মাংস রাখেন নগদে শেষ। ভাত মনে হয় হয়ে গেছে এরকম, দেখি তো। ভাত হয়ে গেছে, আর একটু হইব। আমার আব্বা হচ্ছে একটু নরম নরম ভাতই বেশি পছন্দ করে। শক্ত ভাত শরীরের জন্য এমনিতে বেশি ভালো না, নরম ভাতই ভালো। মাংস তো ছুটতেছে না, বেশি না, আজকে অল্প একটু মাংস রান্না করবে। এমনিতে তরকারি আছে মাছের, সে কারণে হচ্ছে অল্প রান্না করবে। আর যতই ভালো কাপড় রাখেন না কেন, মাটির চুলায় রান্না করে কাপড়টা নষ্ট হয়ে যায়। চলেন আপনাদেরকে কিছু গাছ দেখাই নিয়ে আসি। অবশ্য রাত হয়ে গেছে এখন। এই যে এটা হচ্ছে বাড়ির অপোজিট, মানে রাস্তার সাথে যে জায়গাটা থাকে ওইটাই। এই দেখেন এখানে মিষ্টি মিষ্টি আলু শাকের পাতা হইছে, এত সুন্দর সুন্দর পাতা। এগুলা দেখে আমার তো খালি খাইতে ইচ্ছা করে যে মাছের তরকারিটা আতলা দিয়ে দিই বা একটা কিছু রান্না করি শাকের পাতা দিয়া। এত সুন্দর, মানে অনেক বড় বড় পাতা হয়েছে। কালকে সকালে হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে পাঠাবো। আর আমার মায়ের হচ্ছে চাল কুমড়ার, এই দেখেন জানলাটা দেখেন চাল কুমড়ার, এখান থেকে যাইতে যাইতে একদম ছাদে চলে গেছে। দেখেন দেখছেন। যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।